আমি বুবলি হয়তো কাজ করছি বেশ কয়েক বছর, তবে এরা তো আসলে হিউজ এক্সপিরিয়েন্স আর্টিস্ট। সো আমি যখন মনার সাথে আমি শট দিচ্ছি তখন একরকম আমাকে একটা ব্যক্তিত্ব ধারণ করতে হচ্ছে, নাসির ভাইয়ের সাথে আবার আরেকটা, সেতু ভাইয়ের সাথে আরেকটা, আবার আশিক মামুন ভাইয়ের সাথে আরেকটা। সো সব কিছু মিলে অন্য লেভেলের প্রেশার ছিল। তো সেটা আসলে আমি নিজেও অকপটে স্বীকার করলাম যে সত্যি মানে কনভিন্সিং এর ব্যাপারটা খুব পরে ইজি করে নিয়েছিল নাসির ভাই। থ্যাংক ইউ। তারপরে প্রশ্ন আমি ফ্লোর পাবো প্লিজ। ফ্লোর তো আপনারই। হ্যালো। নাসির ভাই তো তোমাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন করে, তুমি কি নাসির ভাইকে কোনো প্রশ্ন করতে চাও? অবশ্যই। প্লিজ। নাসির ভাইকে আমি প্রশ্ন করতে চাই যে আসলে মানে এই যে ডিফারেন্ট ক্যারেক্টারগুলো প্লে করা ভাইয়া, সেক্ষেত্রে জামশেদের জন্য আপনার আলাদা প্রিপারেশনটা কেমন ছিল? ওই ধরনের যেগুলো আছে সেগুলো নিয়ে একটু কাজ করতে হয়েছে, তারপরটা কীভাবে ধরতে হয় সেগুলো শিখতে হয়েছে। তারপর ওই যেটা বলছিলাম, তারপর যখন গান রেডি হলো তখন আমার প্রিপারেশনটা আর একটু বেশি করে ভালো করে নেওয়ার সুযোগটা সৃষ্টি হলো। আমি গানটা সবসময় মোবাইলে নিয়ে শুনতাম আর কি, যেহেতু এটা আমাকে ঠোঁট মেলাতে হবে পরে। তো এটা মূলত মানে এটাকে বেসড করে হচ্ছে বাকি প্রিপারেশনগুলো হয়তো অটো হচ্ছিল যে একটু কীভাবে ডায়লগ। আর কোনো প্রশ্ন করতে চাও জামশেদকে, তোমার প্রিয় জামশেদকে? অর্পা অর্পার প্রিয়, কারণ অর্পার প্রিয় কে? মনা লুকিয়ে লুকিয়ে দেখছিল জামশেদের ঘর থেকে বের হয়, আবার জামশেদ গল্প বলে দিয়েন না মাহফুজ ভাই, গল্প বলে দিয়েন না। কয়টা দিন বাকি? কিছুটা ইঙ্গিত নেই। আর মনা শুধু দূর থেকে দেখছিলই। আর আপু পুকুর পাড়ায় মাথা কুটে মরছে, হায় রে প্রেম। কই মন তো অর্পা তো দেখলাম মনার সাথে শাপলা বিলে নৌকা দিয়ে আল্লাহ, কি ঘুরছে। অবস্থা, সবাই গল্প বলে দিচ্ছে। না ওটা তো আমরা দেখেছি, হ্যাঁ? আমরা গানে মেঘের নৌকা দেখেছি। মেঘের নৌকা যেরকম সবাই ভালোবাসা দিয়েছে, এরকম হৃদয় দিয়েও কিন্তু দিচ্ছে, হৃদয় দিয়েটাও কিন্তু সবাই ভালোবাসছে। এখন আমরা জানতে চাইবো আপনাদের কাছে, জামশেদের কাছে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? অ্যালেন স্বপন থেকে জামশেদে ডুব দিইনি, আমি জামশেদে ডুব দিয়ে ওখান থেকে উঠে তারপরে অ্যালেন স্বপন করেছিলাম শুট। আর অ্যালেন স্বপন তো আমার আগের করা ছিল 2 বছর আগে সিন্ডিকেট করার সময়, তো ওটা তো আমার করা ক্যারেক্টার, ওটার আগে আমরা এই শ্যুটটা করেছিলাম। ভাইরালের কথা তো জানি না, খেলবে আমার সাথে? না আমি তো সেটে পৌঁছেছি 1 সপ্তাহ আগে, আমার প্রিপারেশন তো আরো আগে থেকে, আমি তো ইনভলভ ছিলাম আরো 3 মাস আগে থেকে, 4 মাস আগে থেকে এই ফিল্মের সাথে, এই স্ক্রিপ্টের সাথে। হ্যাঁ, আর ওটা যেটা বলেছিলাম ওটা আসলে কিন্তু খুব মানে মহা সমস্যা না, কারণ বুবলি একজন অভিনেত্রী, ও অনেকগুলো সেটে গিয়ে কাজ করে, ও মানে সেট বান্ধব হয়ে যেতে ওর বেশিক্ষণ সময় লাগেনি। তো যে অস্বস্তিটা ছিল সেটার জন্য আমরা সময় পেয়েছি ওই অস্বস্তিটা মেটানোর জন্য শুটের আগে, ক্যামেরার সামনে যাওয়ার আগে। আচ্ছা, জামশেদের সাথে অর্পার সম্পর্কটা কেমন আসলে? খুব জটিল, ওটার জন্য দেখতে হবে সিনেমাটা, ওটা আরেক জটিল, অনেকগুলো, ওই জন্য তো এটার নাম প্রহেলিকা। ওস্তাদ আমার সবার তো অনেক ধরনের শখ থাকে, আমারও গান শেখার শখ ছিল, গান শেখার চাইতে তবলা বাজানোর শখ ছিল। এখানে আর্টের যে কাজগুলো করেছে বা যে বাড়িতে আমরা শুটিং করেছি, যে জায়গার মধ্যে ছিলাম, ওটাও সামনে একটা বিশাল পুকুর, ওখানে গেলে এমনি তো একটু ওস্তাদ ভাবছি। এটাতে আমার আসলে একটু শেয়ার করতেই হবে। বুবলি কিছু বলতে চায়, আপনাকে এখন শুনবো না পরে শুনবো। আচ্ছা, একটা কথা পারপাসে আসবে। আমি তো জিজ্ঞেস করবো, তাকে শেষ করতে দাও প্লিজ। অর্পাকে এবার সামনে নিতে হবে, অর্পাই তো ডমিনেট করবে মনাকে আর জামশেদকে। না আসলে নাসির ভাই যেটা বলছিলেন খুব সুন্দর একটা পয়েন্ট, এই জন্য আমি আমাকে কথার পারপাসে বলতেই হচ্ছে। বিব্রতকর যে ব্যাপারটা ভাই বলেছে, 100% ট্রু। আমি যখন, কারণ ভাইয়ের সাথে আমার আগে দেখা হয়নি শুটিংয়ের আগে, একদম স্পটে যখন আমরা জাস্ট শুটিংয়ের ক্যামেরা অ্যাকশন হবে তার কিছুক্ষণ আগে আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম, এবং ইজ ভেরি হেল্পফুল আমাকে নাসির ভাই, কারণ ভাইকে আমি জানি না যে আসলে, বিকজ হি ইজ ভেরি আনপ্রেডিক্টেবল কি হবে, মানে নাসির ভাই আগে শুটিং করে কাজ করে আমরা বুঝতে পারতাম যে ভাইয়ের একটা অ্যাকশন দিচ্ছে, এটার পরিবর্তে আমি এরকম রিয়াকশন দেব। তো যেহেতু আমাদের আগে শুটিং হয়নি, তো তার আগে আমাকে ইনফ্যাক্ট মাহফুজ ভাই যে ভাইয়ের সাথে শুটিং করেছে, আমাকে ভাইয়াও ভীষণ হেল্প করেছে মাহফুজ ভাই, যে না বুবলি তুমি যার সাথে শুট করো, যেটাই করো তুমি একটু কথা বলে ডিসকাস করে নিও, বিকজ তখন আর কি খুব ইজি হয়ে যায়।
দীপিকা জামশেদের জন্য জামশেদের জন্য আমার আসলে একদম প্রথম দিকে প্রিপারেশন যেটা ছিল সেটা হচ্ছে যেহেতু জামশেদ একদম সঙ্গীতজ্ঞ এবং সাবটেক্সট হিসেবে যতটুকু আমি জানি যে কয়েক পুরুষ ধরে সঙ্গীতজ্ঞ, সে কারণে আমি আগে এমনিতেও গান শুনতাম, তখন আমি একটু বেশি করে গান শোনা শুরু করেছি যে গানগুলো এই স্ক্রিপ্টের সাথে যায়। তখন গান রেডি হয়নি, তখন আসিফ ভাই স্ক্রিপ্ট নিয়ে অ্যানালাইসিস আসিফ ভাই স্ক্রিপ্ট নিয়ে অ্যানালাইসিস করছেন, গানগুলো কয়েকটা কথা এডিট করছেন, তাহলে অস্বস্তিটা কমে না। তো কিন্তু যখন কাজ করতে গেলাম তখন সেটের মধ্যে আমার আসলে ওইরকম অস্বস্তি লাগে না এবং সে খুব সুন্দর করে সহায়তা করেছে বলে আমিও কমফোর্ট ফিল করেছি। এটা হচ্ছে আমি সে যে প্রশ্নটা আনন্দদায়ক অভিজ্ঞতা। কোয়াক্টরকে আপনি কোয়াক্টরের মতোই পেয়েছেন, পেয়েছি। বিব্রতকর অভিজ্ঞতা। অভিজ্ঞতা হচ্ছে আমি আসলে মনে করেন একটা কাজ করতে গেলে বা যেমন যেমন আপনার সাথে যে আমার সিন ছিল আমার বিষয়টা আলাদা, না ওটা উদাহরণ আলাদা আসবো, আমার বিষয়টা আলাদাতে আসবে। ঠিক আছে। তো কাজ করতে গিয়ে মানে তাকে অনেক বোঝাতে হয়েছে বা কনভিন্স করতে হয়েছে। এটা বুবলি নিজেও বলেছে আমি কনভিন্স না, মানে এই জিনিসের কনভিন্স না। এটা উচিত আসলে, কারণ কনভিন্স না হলে একজন অ্যাক্টর ওখানে সামনে গিয়ে কি করতেন যদি পুরোপুরি ক্লিয়ার না হয় মাথা থেকে। তো আমার একটু বিব্রত লাগছিল যে ওকে কনভিন্স করতে একটু বেশি সময় লাগছিল বা কনভিন্স করতে একটু বেশি টাইম নিচ্ছিল। প্লিজ তো যদি বিব্রতকর হয় তাহলে ওরকম বিব্রতকর। এটা এমন নয় যে এমন বিব্রতকর যে বিব্রতকর পরিস্থিতির জন্য আমি কাজ করতে পারছি না বা আমার কাজে হ্যাঁ নো 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 প্লিজ প্লিজ শেষ করেন। মানে আজকে ও বাবা